আরজিকর কাণ্ডের আবহে যখন একের পর এক সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে, এই পরিস্থিতিতে পাটুলিতে চিকিৎসকের বাড়ি তৈরির কাজে বাধা দিয়ে তোলাবাজির অভিযোগ উঠল এলাকার দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ভাইরাল হলো চিকিৎসক নিযুক্ত কন্ট্রাক্টরকে চাপ দেওয়ার অডিও, যেখানে তাকে ডাক্তারবাবুকে হুমকি দেওয়ার কথা বলা হচ্ছে। যে টাকাটা ডাউন পেমেন্ট করছি ওই টাকাটা তুলে নিতে পারলে আমিও একটু কিন্তু আমি সেটা পজিশন পাচ্ছি না। এমন একটা সময় ডাক্তারকে ভয় দাও, চাপে এমনি বেরিয়ে বলো যে 7-8 জন ছেলে আছে, মিনিমাম 70,000 টাকা নিচে না নাম। পাটুলি থানায় চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই তৃণমূল কর্মীকে। ধৃত দুই তৃণমূল কর্মী কান্তি জানা ও পলাশ নস্কর কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় তৃণমূল নেতা স্বরাজ মণ্ডলের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে খবর। যদিও এ ব্যাপারে স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। স্থানীয় সূত্রে খবর, পাটুলি থানার অন্তর্গত গড়িয়া পার্ক এলাকায় নিজের পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি করার সিদ্ধান্ত নেন এলাকার এক চিকিৎসক। ফের তোলাবাজির অভিযোগ। এবার কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়িয়া পার্কের এই যে বাড়ি, সেই বাড়ি একজন চিকিৎসক এই বাড়িটিকে ভেঙে নতুন করে বাড়ি তৈরি করবেন বলে বরাত দেন। প্রশান্ত দাস নামে এক কন্ট্রাক্টরকে এই কাজের বরাত দেন চিকিৎসক। অভিযোগ, পুরনো বাড়ি ভাঙার কাজ শুরু করতেই ওই কন্ট্রাক্টরকে স্থানীয় তৃণমূল অফিসে ডেকে হুমকি দেওয়া হয়। কাজ এগিয়ে নিয়ে যেতে হলে ডাক্তারবাবুকে 1 লক্ষ টাকা দিতে হবে বলে চাপ দেওয়া হয় বলেই অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মীর সঙ্গে কন্ট্রাক্টরের দরাদরিতে সেই টাকা কমে 70,000-এ দাঁড়ালেও টাকা হাতে না পাওয়া পর্যন্ত কাজ আটকে রাখা হবে বলে হুমকি দেন এলাকার দুই তৃণমূল কর্মী কান্তি জানা ও পলাশ নস্কর। এমনটাই দাবি করেন কন্ট্রাক্টর। টিএমসি পার্টির ছেলেরা মানে ওয়ার্ড থেকে এখানে এসেছিলো, এসে আমাকে বললো যে তুমি এতে এসো, ওয়ার্ড অফিসে এসো, কাউন্সিলর ডাকছে। গিয়ে বলছে তুমি ওই যে বাড়িটা ভাঙছো, ওই বাড়িটা এখন কি জানো নিয়মকানুন বেরিয়েছে, রাবিশ সব দিয়ে দিতে হবে কর্পোরেশনের। পলাশ বা কান্তি জানা বলছে মোটামুটি আমাদের পিছনে অনেক ছেলে আছে, মিনিমাম হচ্ছে কি 1 লক্ষ টাকা দিতে হবে। ভাইরাল হয় কন্ট্রাক্টরের সঙ্গে অভিযুক্ত এক তৃণমূল কর্মী ফোনে কথোপকথনের অডিও। ডাক্তারবাবুকে আমি বলেছি যে ডাক্তারবাবু ওরা তো আমাকে এইভাবে বললো যে পাড়ার ছেলেরা কাজ করলে যাক তো ওরা কিছু প্রফিট করতো 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা তুমি দিয়ে তোমার কাজ চালু করো, তোমাদের কেউ কোনো আপত্তি করবে না, কেউ আটকাবে না। তা ডাক্তারবাবু বললো ঠিক আছে, কি দিতে হয় না দিতে হয় আমি সেটা গিয়ে ওদের সঙ্গে বসে আলোচনা করে নেবো। আমাকে একটু কাউন্সিলরের সাথে কথা বলতে হবে। কান্তি জানা বা পলাশ এরা আমাদের তৃণমূলের কেউ নয়। এ তো একটা ব্যাধি। আমি আর এই বিষয়ে কি বলবো। প্রশাসনের মতো দেখছে, প্রশাসন নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলীয় নেতৃত্বও বলছেন যে কোনো বিষয়ে এই সমস্ত ঘটনার কোনো ধারে পাশে কাউকে না যেতে। তোলাবাজি তো মানে সর্বান্তকরণে বন্ধ করা উচিত। এই কয়েকটি একেবারে মিনিমাম কয়েকটি লোকের জন্য অন্যান্য ক্ষেত্রে খুব বদনাম হয়ে যাচ্ছে। ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে 10ই সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।